বিজয়া একাদশীর মতো শুভ দিনে যখন আপনি কোনো শুভ কাজে বেরোবেন এই দিন অবশ্যই কিন্তু এই মন্ত্রটি 21 বার জপ করতে ভুলবেন না। তার সাথে এই দিন যদি আপনারা এই কয়েকটি জিনিস দর্শন করে বাড়ি থেকে বেরোতে পারেন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তার সাথে কোনো প্রাণীকে এই দিন কিছু খাওয়ান বা না খাওয়ান, অবশ্যই কিন্তু গরুকে এই একটি জিনিস খাওয়াতে ভুলবেন না। তবে রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি এই একটি জিনিসের দর্শন পান তাহলে যে কাজে যাচ্ছেন সে কাজে কিন্তু আপনি সফলতা অর্জন করবেন। এবং রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি এই একটি প্রাণীর দর্শন পান তাহলে কিন্তু আপনি যে কাজে যাচ্ছেন বা যে উদ্দেশ্য নিয়ে বাড়ি থেকে বেরিয়েছেন সেই উদ্দেশ্য কিন্তু সফল হবে বিজয়া একাদশীর মতো শুভ দিনে। প্রথমেই আসি আমি, এই দিন আপনারা যখন বাড়ির বাইরে বেরোবেন তখন কি কি দর্শন করে বাড়ি থেকে বেরোবেন। যদি একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে সেই প্রদীপের শিখাটাকে দর্শন করে বাড়ির বাইরে যেতে পারেন আপনার জীবনের সকল অন্ধকার দূর হবে। তুলসী গাছের দর্শন করে যদি আপনি আপনার বাড়ি থেকে বেরোতে পারেন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তার সাথে যদি আপনার কাছে গীতা বই থাকে সেই গীতা বইকে দর্শন করে আপনি এই দিন বাড়ি থেকে বেরোবেন অত্যন্ত শুভ। তার সাথে আপনারা যখন বাড়ির বাইরে বেরোবেন তখন কিন্তু অবশ্যই একটু মিচড়ি বা চিনি মুখে দিয়ে জল খেয়ে বাড়ির বাইরে বেরোবেন। এবং যখন বাড়ির বাইরে বেরোবেন আপনি আপনার ডান পাটা কিন্তু বাড়ির বাইরে রাখবেন। তবে ডান পাটা বাড়ির বাইরে রাখার আগে বাড়ির মেন দরজায় দাঁড়িয়ে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি 21 বার জপ করে আপনি আপনার ডান পাটা বাড়ির বাইরে দরজার বাইরে দিন। এটা কিন্তু করলে আমাদের জীবনে যে উদ্দেশ্য নিয়ে আমরা বেরোচ্ছি একাদশীর মতো শুভ দিনে সেই উদ্দেশ্য কিন্তু খুব সহজেই সফলতা লাভ করতে পারে। এবার আসি, এই দিন আপনারা গরুকে কি খাওয়ালে অত্যন্ত শুভ ফলাফল পাওয়া যায়। এই দিন কিন্তু গরুকে ছাড়াও কুকুরকে এবং পিঁপড়েকে, পাখিকে যে কোনো জিনিস খাওয়ানোর মধ্যে পাখিকে যদি চাল বা শস্য দানা, পিঁপড়েকে যদি চিনি, আটা, এর সাথে যদি কুকুরকে রুটি খাওয়াতে পারেন অত্যন্ত শুভ। তবে যদি সকল প্রাণীকে সম্ভব না হয় আপনি যদি আপনার আশেপাশে কালো গরু দেখতে পান এই কালো গরুকে অবশ্যই কিন্তু চিড়েকে আগে থেকে ভিজিয়ে রাখবেন। তার সাথে কিছুটা পরিমাণ সবুজ ঘাস এবং গুড় মিশিয়ে যদি এই শুভ দিনে খাওয়াতে পারেন আমাদের জীবনে কিন্তু আর্থিক দিকের উন্নতি বৃদ্ধি পায়। এবং আপনি যখন রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি আপনি গোমাতার দর্শন পান তাহলে আপনি বুঝেই নেবেন যে কাজে যাচ্ছেন সে কাজে কিন্তু সফলতা আপনি লাভ করতে পারবেন। এবার সহস্র নাম জপ করা তো খুব ভালো, তবে ভগবান বিষ্ণুদেবের পছন্দের সংখ্যা হলো 108। অবশ্যই কিন্তু 108 সংখ্যাটি কমেন্ট বক্সে 3 বার লিখে যেতে ভুলবেন না। যদি মনে হয় ভিডিওটা থেকে কিছু শিখতে পারলেন বা জানতে পারলেন ভিডিওটা একটু শেয়ার করে দেবেন।